শুভ্রজিৎ দত্ত প্রথমবার গপ্পমীরে থেকে অনুভূতিটা কেমন হলো স্যার? আমার হাসি দেখেই সেটা বোঝা যাচ্ছে। অনেক দিন ধরেই আমি মীরকে বলছিলাম যে মীর, আমি এরকম একটা কাজের সঙ্গে থাকতে চাই তোমার সঙ্গে। তো ও প্রথমবারই বলেছিল, আচ্ছা তুমি যখন বলছো আমি নিশ্চয়ই তোমার কথা ভাববো। এবং ও সত্যি ভাবে, আমি ওকে অনেক দিন ধরে চিনি এবং যে কজনকে মন থেকে বন্ধু বলে মনে করি তার মধ্যে ও একজন। থ্যাংক ইউ। দেখা হলেই এমনভাবে গল্প শুরু হয়, এমনভাবে আড্ডা শুরু হয়, এমনভাবে ঠেকবাজি শুরু হয় যে গপ্পমীরের ঠেকে না এসে উপায় থাকে না আর কি। এই মাধ্যমটা আমার কাছে নতুন। আমি রেডিও নাটক ছোটোবেলা থেকে শুনেছি। তো আমার এক গুরু বলেছিলেন, এখন আর নেই, উনি রমা কাকা, আমি খুব মিস করি রমাপ্রসাদ বণিককে। উনি একদিন আমাকে বলেছিলেন যে যেদিন তোর এই ব্যাপারটা চলে যাবে সেদিনকে জানবি যে তুই আর অভিনেতা নোস। আরেকজনের উপর প্রচণ্ডভাবে নির্ভর করি এই গল্পে। রোজমেরির ওপর যেরকম মনোজ নির্ভর করে, সেরকমভাবে মীরের ওপর আমি নির্ভর করি। একমাত্র ওর ওপর ভরসা করি এখানে চলে এসেছি এবং আমি জানি যে বৈতরণী নদী ও পার করে দেবে, এই বিশ্বাসটা আছে। এবং আজকে মনে হয় পার করে ফেলেছি আর কি। ও তো বলেছে এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আবারও এখানে আসতে চাই, খুবই মজা পেলাম আর কি। আর এই মজাটা নেশার মতো, এটা কিন্তু সহজে আমি ছাড়তে পারবো না।